শুভ সকাল বন্ধুরা। আজ হলো 31 মার্চ, 16 চৈত্র, মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো রাইজোর দল একটি, জাতীয় পরিষদ শূন্য, এআইইউডিএফ 5 থেকে 6টি, বিজেপি 90 থেকে 100টি আসন পাবে, কংগ্রেস 15 থেকে 17টি, দাবি মুখ্যমন্ত্রী হিমন্তের। হিমন্ত আজমল মামা চাচা, সাম্প্রদায়িক রাজনীতিকে বিদায় দেব বললেন গৌরব গগৈ। আসল কংগ্রেসেরই জয় হবে, হারবে হিমন্তর নকল কংগ্রেস বললেন ভূপেশ বাঘেল। নদুয়ারের কংগ্রেস প্রার্থীর উপর প্রাণঘাতী আক্রমণের নিন্দা। জনসভা পদযাত্রায় জনসংযোগে নেমে প্রচারে গতি বাড়ালেন রাজদীপ রায়। দোলাইয়ে কংগ্রেসের জয় নিয়ে আশাবাদী দল, সর্বত্র জোরদার উঠোন বৈঠক, মিলছে ব্যাপক সাড়া। বরাকে 10টির অধিক আসন পাবে বিজেপি বললেন মন্ত্রী কৌশিক। বিজেপি প্রার্থী অমিয় কান্তির সমর্থনে একাধিক জনসভা দোলাইয়ে। সুজামের অপ্রতিরুদ্ধ গড়কে টার্গেট করে ময়দানে জুবাইর এনাম। হাফিজ ইস্যু তাড়া করছে কংগ্রেস প্রার্থীকে। ভোটের মুখে রাস্তা অবরোধ বিক্ষোভে উত্তাল বারোপঞ্জি। দক্ষিণের কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার। এবং সর্বশেষ খবরটি হলো পান্নার অতিরিক্ত আত্মবিশ্বাস আর অহংকারের ফলে তীরে এসে তরি ডুবতে পারে কংগ্রেসের। ধারাবাহিকভাবে উত্তর করিমগঞ্জে বিজেপির দিকে ঝুঁকছেন সংখ্যালঘুরা। আসন সংখ্যা শূন্য হতে পারে গোটা শ্রীভূমি জেলায়। এবারে শুনুন বিস্তারিত খবর। ভোটের প্রচারে রাজ্য চষে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। যেখানেই যাচ্ছেন জনভিড়ে বাসছেন, তাই ভোটের ফলাফলের ভবিষ্যদ্বাণী করতে শুরু করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি বিজেপি এবার 90-এর বেশি আসন পাবে, কিন্তু কংগ্রেস সীমাবদ্ধ থাকবে 15 থেকে 17টি আসনে। ভোটের প্রচারে সাড়া দেখে তার দাবি, আসামের জনগণ সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির সরকার ফিরিয়ে আনবেন। ভোটের মাত্র কিছুদিন আগে রাজ্যের যে ছবি, তাতে বাস্তবিকই বিজেপিকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। প্রচারে জনসমাগমে এগিয়ে রয়েছে শাসক জোট। সরকারি প্রকল্পের টানে সাধারণ জনতা এখন ঢুকছেন বিজেপির দিকেই। লক্ষ লক্ষ সুবিধাভোগী তৈরি করেছে সরকার, ফলে বিজেপির প্রচারের সামনের সারিতে দেখা যাচ্ছে বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের। এই পরিস্থিতিতে রাজ্যে ফের বিজেপি ক্ষমতায় ফেরার ইঙ্গিত যেন পাওয়া যাচ্ছে। তাছাড়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রাজনৈতিক পূর্বানুমানের আগে সঠিক বলে প্রমাণিত হয়েছে। এবার ভোটে বিজেপি কতটি আসনে জয়ী হবে সেটা আগে আর বলেননি তিনি, বরং আসন জয়ের বিষয়টি ছেড়ে দিয়েছিলেন ভগবানের উপর। তবে সোমবার মুখ্যমন্ত্রী প্রথমবারের মতো ভবিষ্যদ্বাণী করেছেন ভোটের ফলাফলের। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, বিজেপি এবার 90 থেকে 100টি আসনে জয়ী হবে, কিন্তু কংগ্রেস পাবে 17টি। এবারের ভোটে কংগ্রেস খতম। লিখে রাখুন, সর্বকালের রেকর্ড ভেঙে কংগ্রেস এবার 20-র উপর যেতে পারবে না। মুখ্যমন্ত্রীর দাবি, এআইইউডিএফ 5 থেকে 6টি আসনে জয়ী হবে। অখিলের রাইজোর দল জয়ী হবে শুধু দিন কেন্দ্রে, কিন্তু লরিনজ্যোতি গগৈর আসাম জাতীয় পরিষদ একটি আসনে জয়ী হতে পারবে না। কংগ্রেসের হতাশাজনক ফলাফলের পূর্বানুমান করে তিনি বলেন, মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বিজেপিকেই ক্ষমতায় ফিরিয়ে আনবেন, কিন্তু কংগ্রেসের শোচনীয় অবস্থা হবে। উজান আসামে কংগ্রেসের দুলাই হয়ে যাবে। নাওবৈচা কেন্দ্রে জয়ী হওয়ার আশা করলেও সেখানেও হারবে কংগ্রেস, কারণ বাংলাদেশি মুসলমানরাও এখন আর কংগ্রেসকে ভোট দিতে সাহস করছেন না। ফলে 20-র উপর যাবে না কংগ্রেসের আসন সংখ্যা। পরবর্তী খবরটি হলো হিমন্ত আজমল মামা চাচা, সাম্প্রদায়িক রাজনীতিকে বিদায় দেব বললেন গৌরব গগৈ। ভোট যত এগিয়ে আসছে ততই তুঙ্গে উঠছে কংগ্রেসের প্রচার। হেলিকপ্টারে চড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে জনপ্রচার চালাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। সোমবার দুপুরে তিনি মানকাচর কেন্দ্রে এবং বিকেলে দিশপুর কেন্দ্রে ভোটের প্রচার চালান। তিনি দাবি করেন, 24-এর লোকসভা ভোটে যেভাবে আজমলের সাম্প্রদায়িক রাজনীতিকে বিদায় দিয়েছিল কংগ্রেস, একইভাবে এবার হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রদায়িক রাজনীতিকেও বিদায় দেওয়া হবে।
সোমবার দুপুরে মানকাচর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মহিবুর রহমানের পক্ষে প্রচার চালিয়ে মুখ্যমন্ত্রীকে তুপ দাগেন তিনি। গৌরব বলেন, হিমন্ত বিশ্ব শর্মা এবং বদরুদ্দিন আজমল হলেন মামা চাচা। গুজরাটের কোনো কংগ্রেস নেতা মুখ্যমন্ত্রীকে কিছু বললে আসাম পুলিশ সেখানে গিয়ে তাকে গ্রেফতার করে আনে, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে আজমল অসম্মানজনক মন্তব্য করলেও তাকে গ্রেফতার করা তো দূর, একটা মামলা অবধি করা হয়নি। আসলে হিমন্ত বিশ্ব শর্মা এবং আজমল একই মুদ্রার এপিঠ ওপিঠ। মুখ্যমন্ত্রীর রাজনৈতিক কৌশলের সমালোচনা করে কংগ্রেস সাংসদ বলেন, হিমন্ত বিশ্ব শর্মা অত্যন্ত চতুর রাজনীতি করেন। যখন তিনি কংগ্রেসে ছিলেন তখন বহু মানুষের বিরোধিতা সত্ত্বেও তরুণ গগৈ তাকে পুত্রের মতো স্নেহ করেছিলেন, মন্ত্রিসভায় রাখেন দীর্ঘদিন, কিন্তু পরবর্তীতে সেই তরুণ গগৈর সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেন তিনি। এরপর বিজেপিতে গিয়েও একই কাজ করেন। 2021 সালে একজন উপজাতি নেতা সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে বিজেপি সরকার গড়লেও হিমন্ত বিশ্বাসঘাতকতা করে তার কাছ থেকে মুখ্যমন্ত্রীর গদি কেড়ে নেন। বিজেপির শরিক অগপর সমালোচনা করে গৌরব বলেন, এআইইউডিএফের নেতারা এখন অগপয় যোগ দিচ্ছেন, মুখ্যমন্ত্রীর পরামর্শেই তারা অগপয় যোগ দিচ্ছেন, ফলে সতর্ক থাকতে হবে। অগপকে ভোট দেওয়া মানেই এআইইউডিএফকে ভোট দেওয়া। ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের নির্বাচনী পর্যবেক্ষক ভূপেশ বাঘেল বলেন, গৌরবের নেতৃত্বে এবার আসল কংগ্রেস জয়ী হবে এবং হিমন্তর নকল কংগ্রেস পরাজিত হবে। হিমন্ত নিজের সব ঘনিষ্ঠদের ঠকিয়েছেন, মানুষ এবার তার দুর্নীতির জবাব ইভিএমে কংগ্রেসের বুতাম টিপে দেবে। পরবর্তী খবরটি হল, দলাইয়ে কংগ্রেসের জয় নিয়ে আশাবাদী দল, সর্বত্র জোরদার উঠোন বৈঠক, মিলছে ব্যাপক সাড়া। বিধানসভা নির্বাচন ঘিরে চর্চায় দোলাই আসন। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই তীব্র হয়ে উঠছে রাজনৈতিক উত্তাপ। সংরক্ষিত দোলাই বিধানসভা আসনে এবার মূল লড়াই কংগ্রেস ও বিজেপির মধ্যেই হবে। ভারতীয় জনতা পার্টির প্রার্থী অমিয়কান্তি দাসের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। গত উপনির্বাচনে বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাসের কাছে প্রায় 9,000 ভোটে পরাজিত হয়েছিলেন ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। তবে 1.5 বছর পর ফের ময়দানে নেমে তিনি জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। দলের নেতাকর্মী সহ প্রার্থী ধ্রুবজ্যোতির দাবি, পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। পরাজয়ের পর একদিনও বসে না থেকে ধারাবাহিকভাবে জনসংযোগ বজায় রেখে গেছেন তিনি। বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে কংগ্রেস প্রার্থী বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলে ক্ষমতায় এলেও বাস্তবে সর্বত্র দুর্নীতি বেড়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা সহ নিত্য প্রয়োজনীয় পরিষেবায় সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন। গ্রামীণ এলাকায় এখনও রোগীদের কাঁধে করে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি বিরাজ করছে বলে উল্লেখ করেন তিনি অভিযোগ করেন, রাজ্যে সিন্ডিকেট রাজ চলছে। কৃষকদের নিজেদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে ট্যাক্স দিতে হচ্ছে। অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন সরকারি প্রকল্পেও একই ধরনের অনিয়ম চলছে বলে অভিযোগ তুলেন তিনি। ঠিকাদারি কাজ নির্দিষ্ট কয়েকজনের হাতে কেন্দ্রীভূত হওয়া নিয়েও প্রশ্ন তুলেন ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। কংগ্রেসের দাবি, বিজেপির প্রতি মানুষের আস্থা কমছে এবং পরিবর্তনের দাবি জোরালো হচ্ছে সর্বত্র। দলের নেতা গৌরব গগৈর নেতৃত্বে রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটবে বলেও আশা প্রকাশ করেন দলীয় কর্মীরা। দোলাই আসনে কংগ্রেসের জয় সময়ের অপেক্ষা বলেও দাবি করেছেন কর্মী সমর্থকরা। পরবর্তী খবরটি হল, সুজামের অপ্রতিরোধ্য গড়কে টার্গেট করে ময়দানে জুবাইর এনাম। হাফিজ ইস্যু তাড়া করছে কংগ্রেস প্রার্থীকে। ডিলিমিটেশনের তুড়ে হাইলাকান্দির 2 বিধানসভা আসনের জনবিন্যাস, ভোটাররা কোনো রিস্ক ফ্যাক্টরে না থাকায় প্রার্থীদের উপর চাপ বেড়ে গেছে। এই আবহে 122 নং আলগাপুর কাটলিজোড়া আসনে ভোটযুদ্ধ ক্রমশ জমে উঠেছে। এই আসনে ভোটে সাম্প্রদায়িক মেরুকরণের কোরাল থামার আশঙ্কা নেই। তবে ডিলিমিটেশনের জন্য 3 বিধানসভা আসনের এলাকা নিয়ে 1 আসন হওয়ায় এলাকা ভিত্তিক প্রার্থীদের প্রাধান্য দেওয়ার এক অঘোষিত কুচকাওয়াজ চলার আভাস পাওয়া যাচ্ছে।
এই অবস্থায় নির্দল প্রার্থী অদূরালুপ্ত কাঠজোড়া বিধানসভা আসনের দুবারের বিধায়ক সুজামউদ্দিন লস্কর নিজের গড় অক্ষুণ্ণ রাখতে রীতিমতো মরিয়া চেষ্টা চালাচ্ছেন। গত দুদিন থেকে তিনি দক্ষিণ হাইলাকান্দির বিভিন্ন এলাকা চষে বেরিয়ে নিজের পালে হাওয়া তুলছেন। নিজের গড় সুরক্ষিত করেই পুরনো হাইলাকান্দি ও আলগাপুর আসনের অধীনে থাকা বর্তমান আলগাপুর কাঠজোড়া আসনের এলাকাগুলিতে সুজাম প্রচারে নামবেন বলে সূত্রের খবর। তবে গ্রাম পঞ্চায়েতকে টার্গেট করে ওইসব এলাকায় প্রচার শুরু হয়ে গেছে। ভোটের প্রচারে সুজাম তার 10 বছরের কাজের হিসেব, উন্নয়ন ও বিপদে আপদে মানুষের পাশে থাকার বিষয়টি তুলে ধরছেন। বিশেষ করে কাঠজোড়ার স্থায়ী বাসিন্দা হিসাবে বিগত দিনের মতো তাকে সহজে পাওয়া যাবে বলে ভোটারদের অভয় দিচ্ছেন সুজাম। বিধায়কের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, বিধায়ক সুজামের পক্ষে নীরব প্রচার চলছে, যার প্রভাব পড়বে ভোটের দিন ইভিএমে। অন্যদিকে পুরাতন আলগাপুর ও হাইলাকান্দি বিধানসভা এলাকায় তেমন জোরদার প্রচার না চালিয়ে কাঠজোড়া এলাকাকে রীতিমতো টার্গেট করছেন কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম মজুমদার। নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম মজুমদার এই আসনে ময়দানে থাকলেও তার প্রচারে নতুনত্ব কিছু নেই। নিজের কিংবা দূরের ভীষণ সঠিকভাবে উপস্থাপন না করে প্রতিপক্ষের সমালোচনা করে প্রচারে সাথ দিচ্ছেন, জনসভাকে গুরুত্ব দিচ্ছেন জুবাইর। রাজনৈতিক মহলে খবর রয়েছে, হাইলাকান্দি জেলা কংগ্রেসকে কার্যত এড়িয়ে গিয়ে নিজস্ব কৌশলে প্রচার চালাচ্ছেন তিনি। সংগঠনকে এড়িয়ে গেলেও দলের পক্ষে চলতি হাওয়াকে আরও জোরদার করে ভোটে বাজিমাত করতে চাইছেন তিনি। দিল্লি ও গুয়াহাটি থেকে যুব কংগ্রেসের প্রচুর কর্মকর্তা হাইলাকান্দি এসে হোটেল লজে ক্যাম্প করে জুবাইরের পক্ষে প্রচার চালাচ্ছেন। ডিলিমিটেশনে হাইলাকান্দির 3 বিধানসভা আসন থেকে 2টি করে এক আসন বিলুপ্তির জন্য বর্তমান 3 বিধায়ককে দায়ী করে প্রচারের সাথ দিলে গত লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা আসনের দলের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর হারার পেছনে যুব কংগ্রেসীদের রহস্যজনক ভূমিকার বিষয়টি উল্লেখ করে জুবাইরকে টার্গেট করছেন বিরোধী পক্ষ। পরবর্তী খবরটি হলো, পান্নার অতিরিক্ত আত্মবিশ্বাস আর অহংকারের ফলে তীরে এসে তরি ডুবতে পারে কংগ্রেসের। ধারাবাহিকভাবে উত্তর করিমগঞ্জে বিজেপির দিকে ঝুঁকছেন সংখ্যালঘুরা। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। আসামে বিধানসভা নির্বাচন, সব রাজনৈতিক দলগুলো নিজের ঘর গুছাতে ব্যস্ত, কিন্তু কংগ্রেসের প্রার্থী জাকারিয়া আহমেদ পান্নার ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যতিক্রম। অতিরিক্ত আত্মবিশ্বাস আর অহংকারের ফলে উত্তর করিমগঞ্জের তীরে এসে তরি ডুবতে পারে ভারতীয় জাতীয় কংগ্রেসের। শুধু তাই নয়, গোটা শ্রীভূমি জেলায় কংগ্রেস যদি খাতা খুলতে না পারে তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। সংখ্যালঘু অধ্যুষিত আসন উত্তর ও দক্ষিণ করিমগঞ্জে নির্বাচনী হাওয়া কংগ্রেসের অনুকূলে থাকলেও সময় যত গড়াচ্ছে ততই যেন কমে আসছে কংগ্রেসের জনপ্রিয়তা। বিশেষ করে উত্তর করিমগঞ্জে শাসক দল বিজেপি অঙ্ক কষে চলার কারণে সংখ্যালঘু ভোটারের এক বৃহৎ অংশে থাবা বসাতে সক্ষম হবে বলে রাজনৈতিক সচেতন মহলের ধারণা। উত্তর করিমগঞ্জে কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ পান্না তার বাবার ইমেজকে হাতিয়ার করে বিজয়ের দিকে অনেকটা এগিয়ে থাকলেও তার অতিরিক্ত আত্মবিশ্বাস ও অহংকার তাকে শেষমেশ বেকায়দায় ফেলে দিতে পারে। তীরে এসে তরি ডুবতে পারে কংগ্রেস প্রার্থী পান্নার। ডিলিমিটেশনের ফলে পূর্বের বদরপুর বিধানসভা ও উত্তর করিমগঞ্জ 2 বিধানসভা মিলিয়ে হয়েছে একটি বিধানসভা, আর নতুন বিধানসভায় প্রথমবার হচ্ছে নির্বাচন। ফলে রাজনীতিতে তরুণ পান্নাকে জনসংযোগে যেন অনেকটা হিমশিম খেতে হচ্ছে। রয়েছে কংগ্রেস কর্মীদের অভাব, কিন্তু এক্ষেত্রে বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য পুড়া খাওয়া ও চতুর রাজনীতিবিদ হওয়ার কারণে কিছুতেই যেন কসুর রাখতে চাইছেন না। দিনরাত এক করে দিয়ে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন বৃহৎ এই বিধানসভার এপার থেকে ওপার। ফলে সময় যত গড়াচ্ছে পরিস্থিতি যেন তার অনুকূলে চলে আসছে। কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ পান্নার রাজনৈতিক দূরদর্শিতার অভাবে সংখ্যালঘু ভোটারের এক বৃহৎ অংশ বিজেপির সুব্রত ভট্টাচার্যের দিকে চলে আসছে।
এভাবে চলতে থাকলে জাকারিয়া আহমেদ পান্না শেষমেশ পরাজয় স্বীকার করতে হবে বলে অনেকের ধারণা। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।